বিয়ের পরে এটা কিন্তু আমাদের প্রথম জামাই ষষ্ঠী, তাই রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম বাপের বাড়ির উদ্দেশ্যে। সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখো প্রত্যেকটা বাটিতে কি কি। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 20শে জুন আর আজকে কি সবাই জানো, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর দিনটা শনিবার। তো আমরা এখন রেডি হয়ে গেছি আর এখন 12:30 বেজে গেছে, মানে এবারে যেতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। তো আমরা খুব তোড়জোড় করছিলাম, তাড়াহুড়ো করছিলাম। আর এই যে দেখো না, রিলসে মেয়ে আর নতুন বর মিলে যে গেট রেডি উইথ মিটা করে, সেটা আমার কপালে নেই। মানে বেরোবার আগে একটু ছবি আর একটু ভিডিও যে করবো, তাতেও কিন্তু বাবুর মুখটা হারি। তুই যাবি না এখানেই থাকবি? আমার শাশুড়ি মা কিন্তু খুব মডার্ন, মানে এগুলো করতে খুব পছন্দ করে, তাই আমি ছবি আর ভিডিও করতে বললাম, তো উনি একটু তুলে দিন। যাই হোক, এইটুকু যে করতে পেরেছি এটা আমার 14 পুরুষের ভাগ্য ভালো। আর মুখটা দেখো, এখনো মুখে হাসি নেই। যদি মানুষ ভালোবেসেও কিছু বলে একটু করতে, কিন্তু উনি যদি না করেন সেটাতে হ্যাঁ করানোর সাধ্য কারোরই নেই। তো যাই হোক, ফাইনালি আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাকে হেলমেটটা পরিয়ে দিয়েছে, রেডি হেলমেট পরে নিয়েছি। তো এখন আমি যাচ্ছি বাপের বাড়ি প্রথম জামাইকে নিয়ে। প্রথম জামাই, বড় জামাই বাড়ি, প্রথম জামাই ষষ্ঠী। হ্যাঁ, আসছি, টাটা টাটা টাটা। ঠিক মতো ওষুধ দেবে। বাইকে শাড়ি পরে একপাশে বসে যাওয়া এতক্ষণ ধরে খুবই অসুবিধা হয় আমার, কিন্তু যাই হোক, প্রথম বছর জামাই ষষ্ঠী শাড়ি পরে তো যেতেই। তো আর কি, দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি। এই বসলাম, সাবধানে এই যে আসছি, শাড়ি সাবধানে। নিয়েছি। হ্যাঁ, সাজতে গুজতে বেলা হয়ে গেল। চলো টাটা। টাটা। বেলা বলে বেলা 12:30 বেজে গেছে, মানে যেতে যেতে আমাদের মোটামুটি 1 ঘন্টার উপরে লাগবে। তার মানে যেতে যেতে মোটামুটি 1:30টা কিন্তু বেজে যাবে। রোদ্দুরটা মোটামুটি হালকাই ছিল, তার কারণ আগের দিন জামাই ষষ্ঠীর আগের দিন তোমরা জানো যে কি বিশাল বৃষ্টি হয়েছিল, তাই ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল। বৃষ্টি না হলেই ভালো, না হলে সে ভিজে ভিজে যেতে হতো। আর বাইকে শাড়ি পরে একপাশে বসাটা খুবই কষ্টকর, তাই জন্য জামা কাপড় আমরা কিনে কিন্তু আগে আগে আমরা রেখেও এসেছিলাম বাপের বাড়িতে। আর এই যাওয়ার সময় নতুন জামাই মিষ্টি নিল আর একটু কোল্ড ড্রিঙ্কস নিল, আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। তো তারপর আমরা বাড়িতে ঢুকলাম, বাড়িতে ঢুকে মা কোল্ড ড্রিঙ্কস দিল, খেলাম। এই যে হচ্ছে জামা কাপড়গুলো ওই ঘর থেকে এই ঘরে এনে রেখেছি। এই যে বসে আছে নতুন জামাই, এই যে মা ষষ্ঠী পুজো দিয়েছিল, সেই ষষ্ঠী প্রসাদ আমাদেরকে প্রথমে খাওয়ালো। আর এখানে বাবান এখন কিন্তু নতুন জামাইয়ের সঙ্গে গল্পে মগ্ন। আমাকে আবার ফোনে দেখাচ্ছিল যে মা যে নতুন ফোনটা কিনেছে, সেই ফোনটার আনলক করার প্যাটার্নটাও জানে। বোন কিন্তু এই জামাই ষষ্ঠীর উৎসবটায় অনেকটা ভূমিকা পালন করেছে, কারণ ও বাজার করেছে বাবার সঙ্গে, তারপরে কি কি রান্না হবে সেই মেনু ঠিক করেছে, মাকে হাতে হাতে সাহায্য করেছে, মা রান্নাটা করেছে, আর পুরো খাবারটা কিন্তু সুন্দর করে গুছিয়ে দিয়েছে। তারপর আমাদের ছবিও তুলিয়ে দিয়েছে, ভিডিও করে দিয়েছে। শাড়িটা এত সুন্দর যে শাড়িটা পরে একটা ছবি আর ভিডিও তুলবো না, এটা কি হতে পারে বলো। আর বোন এদিকে খাবার বাড়ছিল, ততক্ষণ আমরা ঘরের ভিতর বসে গল্প করছিলাম, বাবানোর সঙ্গে ছিল। আর এটা যেহেতু আমাদের দুজনের প্রথম জামাই ষষ্ঠী, তাই বাড়ির জামাই কিন্তু সকলের জন্য কেনাকাটা করেছে। তো আমরা দুজন গিয়ে সেদিনকে গড়িয়াহাটে গেছিলাম, গড়িয়াহাটে গিয়ে শপিং করে নিয়ে এসেছি। আর মা আমাদের দুজনকে যেটা দিয়েছে সেটা আমাদের আশীর্বাদ করার সময় গিফটটা দেবে, এই তার আগে আমরা একটু ছবি তুলে নিচ্ছি। এবার বোন কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখো প্রত্যেকটা বাটিতে কি কি আছে সেটা আমি তোমাদেরকে এক ঝলকে দেখাচ্ছি। তো 5 রকমের ভাজা দিতে হয়, এখানেও রয়েছে পটল ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, কুমড়ো ভাজা। তার সঙ্গে আছে পমফ্রেট, আছে পটল আলু তরকারি চিংড়ি মাছ দিয়ে, আছে কাতলা মাছ, আছে মাংস, তার সঙ্গে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর মিষ্টি, দই, আর সন্দেশ, চাটনি, পাঁপড় সবই রয়েছে। তার সঙ্গে রয়েছে আম। তো এরপর কিন্তু মা আমাকে আর অনিককে একসঙ্গে বসিয়ে আশীর্বাদ করলো। এটা তাকাবে, একটু ছবি তুলবো। হ্যাঁ দাও। অনুষ্ঠানের রীতিনীতি সব হয়ে যাওয়ার পর আমরা কিন্তু সবাই মিলে কয়েকটা ছবি তুলে নিলাম, আর বোন আমাদের কয়েকটা ভিডিও করে দিল। আর রিলস করতে গিয়ে আমাদের এত হাসি পাচ্ছিল, বোন এমন একটা গানে রিলস চুজ করেছিল যেটা অনেক বলছিল না 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 এই গানে না, এই গানে না, এই গানটা বন্ধ কর। ব্যাস আমরা ওকে দেখে হাসছিলাম, যে কি হাসি, আমার আর বোনের দুজনে আটকাতে পারছিলাম না। তো বোন আমাকে দুটো রিলস ভিডিও করে দিল, মানে ওই অনেকের হাসি মুখ ছাড়াই ভিডিও করে দিল। আশীর্বাদ পর্ব হয়ে যাওয়ার পরই আমি চটজলদি শাড়িটা ছেড়ে চেঞ্জ করে নিলাম, তারপরে
খেতে বসবো বলে, কারণ শান্তি করে শাড়ি পরে খেতে পারতাম না। এদিকে অনেক খেতে শুরু করে দিয়েছে, বোন আমাদের জন্য খাবার গোছাচ্ছিল। তারপর শান্তি মতো খেয়ে আমরা আবার একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে ঠিক সন্ধ্যে 7টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। এই যে আমরা হাতে গিফট নিয়ে, ব্যাগ নিয়ে, হেলমেট নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে অনেকে এখন বাইক চালাচ্ছে, আমি তার পিছনে বসে আছি। এবার শান্তি করে বাড়ি যাব, তারপর রাত্রিরে খেয়ে দিয়ে ঘুম। আর পেটে বোধহয় আর কিছু ঢুকবে না, সারাদিন যা খাওয়া হয়েছে। তো আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ হচ্ছে। আর যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড বাই এভরিওয়ান।